ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট ৭৮ জন নারী বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। দিনরাত গণসংযোগ, পথসভা ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে নারী নেতৃত্বের নতুন ছবি ফুটে উঠেছে। এই তালিকায় আছেন সানজিদা ইসলাম, তাসনিম জারা, রুমিন ফারহানা, মনীষা চক্রবর্তী, সাবিরা সুলতানা ও জুই চাকমার মতো পরিচিত সব মুখ। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকে সংগঠক। তিনি নারী পুরুষ সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রচার চালাচ্ছেন। এখানে তার সঙ্গে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। অন্যদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী চিকিৎসক তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে ক্লিন ক্যাম্পেইনের কথা বলছেন। মানুষের ভয় কাটিয়ে উৎসবমুখর ভোট নিশ্চিত করার আহ্বান তার প্রচারের মূল বার্তা। আমি সামনে এমপি নির্বাচনে দাঁড়িয়েছি ফুটবল মাঠ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আলোচিত প্রার্থী রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জের দাবি আদায়ের রাজপথে শক্ত অবস্থানে ঘোষণা দিয়েছেন। জনসভা ও গণসংযোগে ব্যাপক উপস্থিতি তার প্রচারকে প্রাণবন্ত করেছে। বরিশাল ৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী সাদাসিধে জীবনযাপন এবং গণচাঁদার অর্থে প্রচারণা চালিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। যশোর ২ আসনে বিএনপির সাবিরা সুলতানা স্থানীয় মানুষের আবেগী সমর্থন পাচ্ছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের বার্তা তার প্রচারের কেন্দ্রবিন্দু। রাঙামাটি আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা দুর্গম পাহাড়ি গ্রাম পর্যন্ত পৌঁছে তৃণমূল উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের অঙ্গীকার দিচ্ছেন। সব মিলিয়ে নারী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে নারী প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াতে পারে। বিশেষ করে তরুণ ও নারী ভোটাররা এসব প্রার্থীর সঙ্গে নিজেদের যুক্ত মনে করছেন। তবে ভোটের ফল যাই হোক, এই অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এতে গণতন্ত্র শক্তিশালী হওয়ার প্রত্যাশা বাড়ছে সারা দেশে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।